হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা যেন কমছেই না, আবারও উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক। আলোচনার টেবিলে সমঝোতার আভাস মিললেও ট্রাম্পের কঠোর হুঁশিয়ারিতে বাড়ছে নতুন শঙ্কা। 5 মাসের সংঘাতের পর কি এবার তবে খুলবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় সংকট? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের অচলাবস্থা কাটতে শুরু করলেও সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঙ্কার পরিস্থিতিকে ফের উত্তপ্ত করে তুলেছে। ট্রাম্প জানিয়েছেন, মঙ্গলবার দিনভর ইরানের সঙ্গে তার প্রশাসনের অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত 5 মাস ধরে চলা তীব্র সংঘাতের অবসান ঘটিয়ে শান্তির সুবাতাস বইতে শুরু করলেও ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী খুলে না দিলে তেহরানকে বড় ধরনের পরিণতি ভোগ করতে হবে। ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, হরমুজ প্রণালী খুব দ্রুতই উন্মুক্ত হবে, তবে ইরান পিছু হটলে তাদের উপর চরম আক্রমণ চালানো হবে। এর আগেও তেহরান কোনো সমঝোতায় না পৌঁছালে ব্যাপক হামলার হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, যদিও এই পর্যন্ত হওয়া কোনো আলোচনা যুদ্ধ থামানোর স্থায়ী পথ খুঁজে পায়নি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান একটি অন্তর্বর্তী চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। ওমানের নিয়ন্ত্রণে থাকা জলপথটির একটি অংশ পুনরায় চালুর বিষয়ে বুধবারই বড় কোনো ঘোষণা আসার কথা ছিল, কিন্তু ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রকাশ্য হুমকি অব্যাহত থাকায় ওমানের সঙ্গে এই চুক্তি সইয়ের প্রক্রিয়া কিছুটা পেছাচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকে ট্রাম্প প্রশাসনের কিছু সুনির্দিষ্ট লক্ষ্য ছিল, যার মধ্যে রয়েছে ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস করা, আঞ্চলিক মিত্রদের ওপর দেশটির আক্রমণাত্মক তৎপরতা কমানো এবং ইরানিদের মাধ্যমে সেখানকার ধর্মীয় সরকারকে ক্ষমতাচ্যুত করা। তবে 5 মাস পেরিয়ে গেলেও এসব লক্ষ্যের একটিও বাস্তবায়িত হয়নি। উল্টো ইরান হরমুজ প্রণালীর বেশিরভাগ অংশ বন্ধ করে দিয়ে নৌ চলাচল অচল করে দিয়েছে। এর আগে কাতার জানিয়েছিল, মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় যুদ্ধবিরতির পথে দৃশ্যমান অগ্রগতি হচ্ছে, যদিও তেহরান শুরুতে কোনো ধরনের আলোচনার কথা অস্বীকার করেছিল। এর অংশ হিসেবে মঙ্গলবার ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ফোনালাপে অংশ নেন। তারা ওয়াশিংটন ও তেহরানের দীর্ঘদিনের ব্যবধান কমানো এবং একটি স্থায়ী সমঝোতায় পৌঁছানোর উপায় নিয়ে আলোচনা করেন। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই নিশ্চিত করেছেন যে ওমানের সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে ইতিবাচক আলোচনা চলমান রয়েছে। নিরাপদ ও নির্বিঘ্ন নৌপথ তৈরি এবং দুই দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষা করাই এই আলোচনার মূল লক্ষ্য, তবে জটিলতা এখনও কাটেনি। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।